প্রবাদ আছে, ঈশ্বর যাদের ভালোবাসেন তারা খুব কম বয়সে মারা যান। আমি ঈশ্বর মানি না, আপনিও মানতেন না। ওইটুকু তো ছেলে আপনি, একটা থাপ্পড় খেলে উঠে দাঁড়াবার মতো জোর ছিল না গায়ে। শীর্ণ কাঁধ, সরু কবজি, সন্ধেবেলায় কাঁপতে কাঁপতে বেঁচে থাকা। যাদবপুরের বেডে যখন আপনি শুয়ে সারা ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে, আমেরিকা ভুরু কুঁচকে কাঠি দিয়ে ঘেঁটে দেখছে কার্ল মার্কসের লেখা, আর আপনি তখন একটা রোগা ছেলে এসব ভয়ঙ্কর লেখা লিখছিলেন। ভয় করতো না? বেয়োনেট তো দূরের কথা, পুলিশ আপনার কলার ধরে মরা বেড়ালের মতো ডাস্টবিনে ফেলে দিলে কি করতেন আপনি? ওই তো ফুসফুস, আর ওই তো আপনার শরীর। গোটা শরীরের মধ্যে জ্বলজ্বল করত চোখ। কি অপূর্ব দুটো চোখ! এক চোখে শ্রাবণ, আর এক চোখে কিউবার মতো রাগ। আমি দেখতে পাই দুটো শীর্ণ হাত এগিয়ে দিচ্ছেন আপনি। একটা হাত প্রিয়তমাশুর দিকে, আর একটা হাত চে গুয়েভারের পিঠে, যেন আপনি আর চে একটা সাইকেল চেপে বেরিয়ে পড়েছেন। সারা রাত লাতিন আমেরিকায় সাইকেল চালিয়ে ভোরবেলা পৌঁছবেন পাবলো নেরুদার বাড়ি। না 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 না, তখনও আপনি যাদবপুরের বেডে। আপনি কাশছেন, রক্ত পড়ছে কাশির সঙ্গে। কতদিন আগে আপনি সতর্ক করেছিলেন, জোদ্দার জমিদার সন্দ্রে মজুদ্দার, মালিকরা আবার ফিরে আসছে। মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায়। আপনি বেঁচে থাকলে কি হতো জানি না। মেদিনীপুরের যতটুকু জমি আছে তার চেয়ে বেশি জমির মালিক হতে চায় কারা? পৃথিবীতে যত জমি আছে তার চেয়ে বেশি জমি তো মানুষ পেতে পারে না। আজকে বেঁচে থাকলে কি লিখতেন আমি জানি না, কিন্তু যা লিখে গেছেন, যেভাবে লিখেছেন, সেই বেপরোয়া লেখার পায়ের কাছে বসার যোগ্যতাও আমার নেই। একটা বিপজ্জনক লাইন লিখে ভয়ে মরি, বারবার কেটে, শিল্প দিয়ে ধুয়ে, জুতো জামা পরিয়ে তবে ছাপতে দিই।